নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বেশ ভালোই ছিলেন, হঠাৎই 2রা এপ্রিল 2025 থেকে হঠাৎই শারীরিক এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। এর থেকে মুক্তির একটি উপায়, তা হলো অতিরিক্ত চিন্তা করবেন না এবং ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। তবে এই কথা সত্যি, এই সময় আপনার কিছু শত্রুর অধঃপতন দেখতে পাবেন। আপনি দেখবেন আপনার শত্রুদের অধঃপতন ঘটছে। অবশ্যই এই নিয়ে আনন্দিত হবেন না, কারণ শত্রুরা আবার বলবান হতেই পারে এবং সে কিন্তু আপনার ক্ষতি করবার সামান্যতম বিলম্ব করবে না। তাই শত্রু থেকে সবসময় সাবধান থাকবেন। অবশ্য বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে আর্থিক উন্নতি আপনাকে আশ্চর্য করতে পারে। ভ্রাতা ভগ্নীর সম্পর্কের সুমধুর সম্পর্ক গড়ে উঠতে পারে ভ্রাতা ভগ্নীর সাথে। কারো সন্তান বংশের নাম উজ্জ্বল করতে পারে। সেই সঙ্গে কারো সন্তানের ঘটতে পারে নতুন সুউচ্চ কর্মসংস্থান এবং সুউচ্চ পদমর্যাদা সম্পন্ন কোনো কর্মসংস্থান। কারো সন্তান কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট অথবা গাড়িও কিনে ফেলতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদান। কিন্তু কিছু বিদ্যার্থী সহপাঠীর প্রেমে পড়বার কারণে বিদ্যায় মনোযোগে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অবশ্য অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক শিথিলতার কারণে সাংসারিক সুখে বাধা আসতে পারে। কেউ আবার ডাক্তারের পরামর্শ নিয়ে ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে নানাভাবে ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে। ভালো সময় সকলে মনে রাখে না, কিন্তু খারাপ সময়টা, অশুভ সময়টা সকলের মনে থাকে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কখনোই নিজেকে সুখী বলে মনে করেন না। এরা প্রায় সর্বদাই বলে থাকেন আমরা অভাগা, আমাদের ভাগ্যোদয় ঘটে না। কিন্তু আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজেই বৃশ্চিক রাশির জাতকের ভাগ্যোন্নতি ঘটে না, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। শুধু দৃষ্টিভঙ্গি এবং চয়েসের উপর নির্ভর করে আপনার ভাগ্যের উত্থান পতন। এরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান বা উচ্চ পদমর্যাদা সম্পন্ন কর্মসংস্থানে যোগ দিয়ে থাকে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকরা বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ পদমর্যাদা সম্পন্ন চাকরি করে থাকে, যেমন সুপারভাইজার, আধিকারিক, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি হয়ে থাকে। শুধু রাশির বিচার করলে হয় না, পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের উপরও নির্ভর করে অনেক কিছু। এই মুহূর্তে আয়ের পথে সামান্য বাধা আসতে পারে, চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই সময় আপনি গরুকে কিছু কচি ঘাস খেতে দিন, তাতে দেখবেন আপনার সময়টা ক্রমশ অনুকূলস্থ হচ্ছে। যদি আপনি শহরে থাকেন, আপনার কাছাকাছি কোনো গরু নেই, তাহলে একটি মাটির বা চীনামাটির গরু এবং বাছুর সহ, মাথায় রাখবেন গরু সবসময় বাছুর সহ কিনবেন, এবং ষাঁড় নয়, গরু, এবং তার সামনে 10টি দূর্বা ঘাসের টুকরো দিন, 10 টুকরো দূর্বা ঘাস দিন, যাতে 5টা করে পাতা থাকে। এই টোটকাটা অনেকেই করেছেন, আপনিও করে দেখতে পারেন, আশা করি সুফল পাবেন। আর দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন,
অবশ্যই বলে দেবো। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি, সে যেখান থেকেই হোক না কেন। ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নানা রকম জায়গাতে মানুষ ফোন করে, তো তাদেরও প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আর ভিডিও দেখতে পারেন না। অনেকেই বলেন যে 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে হঠাৎ করতে হারিয়ে গেলেন, আর দেখতে পেলাম না, আজকে হঠাৎ দেখতে পেয়ে ফোন করছি। আসলে বন্ধু, আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইকও দেননি, সাবস্ক্রাইব করেননি, বেল আইকনও বাজাননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম ভিডিওটা আপনার কাছে ইউটিউব কোম্পানি পাঠায়নি। বন্ধু, আমরা যারা ইউটিউব করি তারা কিন্তু আপনার কাছে ভিডিও পাঠাই না, আমরা ইউটিউবে ছেড়ে দিই, ইউটিউব কোম্পানি আপনাদের কাছে পাঠিয়ে থাকে। যাই হোক, আমি আবার রিকোয়েস্ট করব, আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং বেল আইকন বাজাবার সঙ্গে সঙ্গে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে পৌঁছে যান, আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে দেখতে পাবেন 1200-এরও বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার এই গ্যালারিতে খুঁজে পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা প্রয়োজন, সেই ভিডিওটা দেখুন, প্রয়োজনে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি দেখুন ভিডিওটা। তাহলেই দেখবেন আপনি যে জিনিসটা খুঁজছেন, যার জন্যে দৌড়ে বেড়াচ্ছেন জ্যোতিষতান্ত্রিক, বাস্তুবিদ্যা, নানা রকম লোকের কাছে, সেটা কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন, সেটা নিজে হাতে করতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বলবো এখনো বলা সম্পূর্ণ হয়নি, একটু ওয়েট করুন, বলছি। যেগুলো বলবো সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আর যে অশুভ দিনগুলো বলবো সেই দিনগুলোতে আপনি সতর্ক থাকবেন। অবশ্য কী ঘটতে পারে, কি পেতে পারেন, সবটাই বলছি। আগামী বৃশ্চিক রাশির ভাইয়েরা, জাতক অর্থাৎ ভাইয়েরা, আগামী এপ্রিল মাসের 1, 2, 3 তারিখ সতর্ক থাকবেন। ভ্রমণকালে অর্থাৎ রাস্তাঘাটে কোনো রকম দুর্ঘটনার কবলে পড়তে পারেন, এতে আপনার রক্তপাত বা কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। রাস্তাঘাট যখনই পারাপার করবেন তখন একটু সাবধানে সতর্ক পারাপার করবেন। বলা যায় না, হোঁচট খেয়েও পড়ে যেতে পারেন, বা কোনো গাড়ি এসে ধাক্কা মেরে দিতে পারে। কবে, কাকে বললাম? বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইদের বললাম, এপ্রিল মাসের 1, 2 এবং 3 তারিখ সতর্ক থাকবেন। রাস্তাঘাটে যখন বেরোবেন তখন খুব সাবধানে চলাফেরা করবেন। এছাড়া আর একটা কথা হচ্ছে যে বৃশ্চিক রাশির ভাইরা আরও 29 এবং 30 এপ্রিল কর্মস্থলে অনুপস্থিতি বা কোনো কাজে অসফল হওয়ার কারণে নানাভাবে বদনাম হতে পারেন এবং উচ্চাধিকারী বা মালিকের দ্বারা তিরস্কৃত হতে পারেন, অপমানিত হতে পারেন। তাই 29 এবং 30 এপ্রিল যদি কোনো কাজ করেন, আপনি যদি চাকরিতে যান, যদি চাকরি করেন বা ব্যবসাও করেন, সতর্ক থাকবেন। এমন না হয় যে আপনি ব্যবসায়ী কিন্তু আপনার খরিদ্দারকে এমন কিছু বলে দিলেন যার জন্য খরিদ্দার চলে গেল আর জীবনে কোনোদিন ফিরল না। আর যদি চাকরি করে থাকেন, যদি চাকরি করেন, তাহলে হয়তো আপনার উচ্চাধিকারী মানে আপনার নিয়ারেস্ট বস বা আপনার মালিক যার আন্ডারে চাকরি করছেন, সে হয়তো আপনার উপর কোনো কারণবশত রাগ হতে পারে, আপনাকে অপমান করতে পারে, তিরস্কার করতে পারে। আর বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 18, 19 এবং 20 এপ্রিল 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা উন্নতিতে বাধা আসতে পারে। বোনেদেরকে বলছি, মায়েদেরকে বলছি, আগামী 18, 19 এবং 20 এপ্রিল বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বৃশ্চিক রাশির বোনেদেরকে বলছি, বৃশ্চিক রাশির মায়েদেরকে বলছি, 18, 19 এবং 20 এপ্রিল সতর্ক থাকবেন। আপনার কোনো নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি তথা উন্নতিতে বাধা আসতে পারে। যেমন ধরুন, আপনার প্রমোশন নিশ্চিত হয়ে রয়েছে, প্রমোশন পাবেনই, হয়তো এমন কিছু বলে ফেললেন বা এমন কোনো কাজ করে ফেললেন
তাতে আপনার প্রমোশনটা আটকে গেল। তাই আবার বলছি, বৃশ্চিক রাশির জাতিকা বোনেদেরকে বলছি 18, 19 এবং 20 এপ্রিল সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন। কিন্তু আগামী 7, 13 এবং 14 এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই 7 এপ্রিল অবশ্য এটা সত্যি কথা, শুভ দিন হলেই হবে না, শুভ দিনের শুভক্ষণে আপনাকে কাজটা করতে হবে, যে কোনো কাজ করুন না কেন। যেমন আপনার 7 এপ্রিলের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন পূজা অর্চনা, দীক্ষা গ্রহণ, নতুন কর্মে যোগদান, নতুন দায়িত্বভার গ্রহণ ইত্যাদি করতে পারেন। আর সেই সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন 13 এবং 14 এপ্রিল। 7 তারিখটা অত্যন্ত শুভ দিন। 7 তারিখে আপনি যে কোনো কাজ করতে পারেন। আর যারা হয়তো প্রমোশন পেয়েছেন, জয়েন করবেন, 7 তারিখের শুভক্ষণে জয়েন করুন। একটা ফোন করুন আমাকে, অথবা আপনার নিয়ারেস্ট কোনো, আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যান। কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, তাই শুভক্ষণটা জানবার জন্য কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের প্রয়োজন। আপনার কাছাকাছি কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, বা ফোন করে আমার কাছে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন সময়টা আপনার জন্য ভালো, সেই সময় আপনি যোগদান করুন, মানে কাজে যোগদান করুন। আর যদি আপনি কোনো রকম সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকেন, যদি পদভার পেয়ে থাকেন বা প্রমোশন পেয়েছেন, নতুন জায়গায় যাচ্ছেন, পোস্টিং হয়েছেন, সেখানে আপনি কখন জয়েন করবেন 7 তারিখে, সেটা আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন, বা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে জেনে যেতে পারেন। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়, অর্থাৎ আমার ভিডিও কিন্তু শুধু হিন্দুরাই দেখেন না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই কিন্তু আমার ভিডিও দেখেন। সকলের জন্য বলছি, বৃশ্চিক রাশির জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। অনেকেই রং খুঁজেন যে আমার লাকি কালার কোনটা। লাকি কালার, আবার বলছি, বৃশ্চিক রাশির লাকি কালার গোলাপি এবং হলুদ, লাকি নাম্বার 3 এবং 7, লাকি ডে রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। আর যারা হিন্দু সনাতনী তাদেরকে বলছি, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদেরকে বলছি, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান তাদেরকে বলছি সাক্ষাৎ আছে, জেনে নিতে হবে। আর আরেকটা কথা, আরও যদি বিস্তারিত যদি জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এপ্রিল মাস আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক, সর্বক্ষেত্রে সফল হন। জয় বাবা।